ঘড়িতে তখন বাজে ভোর 4টে। সে সময় উঠে গেছি, কারণ খুব দরকার আজকে ভোরবেলায় উঠতে হবে। আর এই দেখো বাইরের পরিবেশটা একদম অন্ধকার এখনো। তো এত ভোরবেলা উঠলাম কেন? এত ভোরবেলা উঠলাম তার কারণ এখন যে ভিডিওটা আমি পোস্ট করছি, এই ভিডিওটা অনেক দিন আগেরকার ভিডিও। তো সেই দিন ছিল আমার হাজবেন্ডের কাজে চলে যাওয়ার দিন। তো যাই হোক, যথারীতি সে যাবে, আর সেই জন্য আমাকে ভোরবেলা উঠতে হয়েছে। ভোরবেলা সমস্ত কাজ সেরে নিয়ে বসে গেছি রান্না করতে, কারণ তাকে টিফিন করে দিতে হবে, সে খেয়ে যাবে সেই জন্য। আর তার গাড়ি ছিল সকাল 6টাতে, তো সে কারণে তাকে সময় মতো পৌঁছতে হবে। সকাল 6টায় না, সকাল 6টায় গাড়ি এসছে, আর ট্রেন ছিল সকাল 8:30টাতে হাওড়া থেকে। তো এবার অনেক দিনই থেকে গেল, পুরো 1 মাস। আর অবশেষে চলে যাওয়ার দিন চলেই এলো, কারণ যেতে তো হবেই, তাই না? কাজ না করলে খাবোই বা কী। তো সেই জন্য আমিও সকালবেলা দেখো কাজ করছি, সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, টিফিনে দিয়ে দেবো হচ্ছে রুটি, আর দেবো হচ্ছে ঘুগনি করব, আর রুটি দেবো, সাথে একটু ভাতও দিয়ে দেবো। আর আগের দিন রাত্রে পনির করেছিলাম, তো সেটাই রেখে দিয়েছিলাম, সেই পনিরের তরকারিও ওকে দিয়ে দেবো। আর হ্যাঁ, খেয়ে যাবে হচ্ছে ভাত। তো সেই জন্য সকালবেলা, মানে সকাল 6টার মধ্যে এত কিছু রান্না, বুঝতেই পারো, শুধু রান্না নয়, সেগুলো আরও গুছিয়ে দেওয়ারও ব্যাপার থাকে। তো সেই জন্যই একটু ভোরবেলা করেই উঠেছি আজকে। মনটা খুব একটা ভালো নেই, যেহেতু এবার আবার অনেকটা দিন থেকে গেল, সেই জন্যই মনটা আরও বেশি খারাপ। অল্প দিন থাকলে খারাপ লাগে, কিন্তু এতটাও হয় না। কিন্তু এবার যেহেতু অনেকটা দিন থেকে গেল, তো সেই জন্য সত্যিই একটু মনটা খারাপ। আর আমার খুব রাগও হচ্ছিল, জানো তো, যে এত ভোরবেলা যাচ্ছে। বললাম যে তুমি কি আর ট্রেনের অন্য কোনো টাইম পেলে না? এটা একটা যাওয়ার সময় ভোর 6টা। একটা মানুষ, যে কোনো মানুষ বাড়ি থেকে কোথাও বেরোনোর সময় কিন্তু খেতে পারে না, আরও যাচ্ছে এত সকালে, কি করে কি খাবে? তো যাই হোক, রুটি করে নিয়ে ওইদিকে দেখো ডিম সেদ্ধ করেছি, ভাত বসিয়েছি, আর হচ্ছে ঘুগনি করছি। তোমাদের দাদা ঘুগনির জন্য একটু পেঁয়াজ রসুন এগুলো ছুলে দিয়েছিল। এইসব জিনিসগুলোই না আরও বেশি খারাপ লাগে, যে যখন ও চলে যাবে তখন আমাকে হেল্প করার মতো কেউ থাকবে না। একটা ভালো স্বামী স্ত্রীর বন্ডিং কিন্তু এভাবেই হয়, তাই না? সবসময় সে পাশে থেকে বোঝার চেষ্টা করবে, এটাই আর কি। তো ঘুগনি, রুটি, ভাত এগুলো সব রেডি করে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি 2টো সেদ্ধ করে, আর এই যে এখানে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, শুকনো সন্দেশ, খুব সুন্দর মিষ্টিগুলো খেতে। আর ও মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, লেবু, শসা, আপেল, এগুলো সব নিয়ে নিয়েছে, পেঁয়াজ, যে টিফিন টাইমে টিফিন করবে আর কি, সেই জন্য। তো এখানে স্নান করে এসে ঠাকুর নাম করছে। আর এখানে আমি দেখো ভাত মেখে ওর জন্য ভাতটা রেডি করে রেখেছি। বাবু ঘুমোচ্ছিল, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি না। বাচ্চা মানুষ তো, আর যেহেতু প্রচণ্ড গরম, তো পুরো একদম খালি গা করেই ওকে ঘুম পাড়িয়েছি, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে তোমাদের দাদারও মনটা খুবই খারাপ। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা হয়ে গেলে না, তখন মানে বাচ্চা কাচ্চার জন্য যেন আরও বেশি খারাপ লাগে। তো খেতে বলছে, আমি এত সকালে খাবো না। আমি বলছি না, অল্প একটু খেয়েই যাবে, বাড়ি থেকে তুমি না খেয়ে বেরোবে নাকি? বাড়ি থেকে খেয়ে গেলে একটা নিশ্চিন্ত, যে না কয়েকটা ঘন্টা তো পেটে থাকবে, যতটুকুই খাক। তবে অল্প ভাত মেখেছিলাম, সেটাও পুরোটা খেতে পারেনি, অল্প কিছুটাই খেয়েছিল। তো কি করবো, আর জোর করিনি, কারণ অত সকালে খাওয়া যায় না, 5:30টার সময় কি আর ভাত খাওয়া যায়? তো ওই জন্য আর জোর করলাম না, যতটুকু খেয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে যাবে, রেডি হয়ে সবার ঘরে ঘরে একটু যাবে বলতে, দেখা করে আসবে। আমরা যেহেতু গ্রামগঞ্জে থাকি, তো আমরা সবাই কিন্তু বেশিরভাগ ভোরবেলাতেই ওঠার চেষ্টা করি। আমার বড় যা, সেও অনেকটা ভোরে ওঠে, মোটামুটি সবাই ভোরবেলাতে ওঠে। তো সেই জন্য সবাইকে একটু বলেই তারপরেই বেরোবে। তো যারা যারা উঠেছিল তাদেরকে বলে দেখো এখন চলে যাচ্ছে।
তো আমি পেছনে যাওয়ার সময় ছেলেকে জাস্ট দেখেই গেছে, ছেলের সাথে কথা বলে যেতে পারেনি, কারণ বাবু ঘুমাচ্ছে। ডেকেছিল অনেক, কিন্তু মানে অত সকাল তো, ও তো আবার একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ওই জন্য আর উঠতে পারেনি। তো উঠে বলছে বাবা কোথায়? আমি যখন বললাম বাবা চলে গেছে, তখন বলছে আমাকে ডাকতে পারলে না? তো আমি বললাম যে আমি তো তোকে ডেকেছি, তুই তো উঠিসনি। বলছে আমাকে জোরে জোরে ডাকতে পারতে, তাহলেই আমি উঠতাম, আমি তো শুনতেই পেলাম না তুমি যে ডেকেছো। তো কী করবো, যাই হোক, সে তো চলে গেল। আর বসে থেকে কাজ নেই, কিছুক্ষণ বসেই ছিলাম, ভালো লাগছিল না। তারপরে ভাবলাম বেলা যত হবে ততই রোদ বাড়বে, গরম বাড়বে, তার থেকে কাজগুলো করে ফেলি। বেশ কিছু কাজ ছিল, তো সেগুলোই এখন করে ফেলছি। প্রচুর কাজ আজকে। তো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, আমি একবারই রান্নাবান্না করে রেখেছি, আর সেই জন্য রান্নার চাপটা ওইদিকে কম। তো এখন কাজ বাজগুলো সারবো, সেরে তারপরে একবার একটু রেস্ট নেব। মন ভালো থাক আর খারাপ, কাজ তো করতেই হবে, তাই না? তো মুখটা দেখে বুঝতেই পারছো, মুখটা একটু কালো কালো, মনটা ভালো নেই। তো যাই হোক, এখন এই কাজ বাজ সেরে একবারে স্নান করে পুজো দিয়ে নেবো, তাহলেই সারাদিনের মতো কাজ হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।